অনেকক্ষণ তো খাড়ায় দেখলাম, আপনার বিক্রিও হয় না তেমন একটা। তাহলে তো একটু অন্য কিছু বিক্রি করতে পারেন, পুঁজি কম। গরিবের এই একটা কষ্ট, ব্যবসা করার ইচ্ছা আছে, শক্তি আছে, অথচ পুঁজি নাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। লেবু কত করে হালি আঙ্কেল? লেবু 15 টাকা আছে। এই কি দেশি লেবু আঙ্কেল? হ্যাঁ, দেশি। দেশি লেবুর দাম তো সবসময় একটু বেশি হয় না, এবার কেমন একটু কম নাকি? রোজার মাস এবার একটু কষ্ট। আঙ্কেল কি এই ব্যবসায় করেন নাকি? এই ব্যবসায় কতদিন যাবত করেন এই ব্যবসা? 3 বছর। ছেলে মেয়ে আছে? কতজন ছেলে মেয়ে? 2 মেয়ে, 1 ছেলে। এই ব্যবসায় করে মূলত চলেন নাকি? বাচ্চারা বুঝতে পারি নাই। বাচ্চারা অন্য কাজ করে। ও ছেলে মেয়ে অন্য কাজ করে? কি কাজ করে ছেলে মেয়ে? একটা ছেলে গার্মেন্টসে কাজ করে। তো এই ব্যবসা করে মেয়ে দুইটা ছোট ছোট না বড়। মানে ছেলে একটা গার্মেন্টসে কাজ করে আর মেয়ে দুটা আর কি পড়াশোনা করে আর কি। আঙ্কেল এই ব্যবসা করে প্রতিদিন ইনকাম কেমন হয়? 500-600 হয়। 500-600 টাকা। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়া। আল্লাহ খাওয়ায় কোনো রকম। বাসায় কি এখানে নিজেদের বাসায় নাকি? না না বাবা, 4000 টাকা ভাড়া দেবে। 4000 টাকা ভাড়া। তো এখন যে জিনিসপাতির দাম, ঘর ভাড়া দিয়ে পোষায় থাকতে পারেন তো? বাবা কি করবো, পেটে বাচ্চা আল্লাহ খাওয়াইতেছে, এই 4 লাখ কোটি শক্তি। অনেকক্ষণ তো খাড়ায় দেখলাম, আপনার বিক্রিও হয় না তেমন একটা। আর আনছেনও তো বেশি আইটেম না, এখানে লেবু আর ওখানে আপনার বোম্বাই মরিচ। তো চাইলে তো একটু অন্য কিছু বিক্রি করতে পারেন, পুঁজি কম। গরিবের এই একটা কষ্ট, ব্যবসা করার ইচ্ছা আছে, শক্তি আছে, অথচ পুঁজি নাই। আল্লাহ যায়টা করে না তাও শুকরিয়া। তো এইটাই করে মূলত সংসার চালাচ্ছেন নাকি? আল্লাহর রহমত আল্লাহ। চাচি বাসায়তে থাকে নাকি কোনো কাজকর্ম করে? চাচি কাজকর্ম করে। নাইলে আল্লাহ আল্লাহ শহর বাড়ি 4000 টাকা ঘর ভাড়া দেয়। ছেলে মেয়েটা নেওয়া ভাড়া করে না। আচ্ছা আচ্ছা। লোন ব্যাক লোন। মেয়েদের খরচ কেমন হয় পড়াশোনা করাতে? একটার খরচ ভালোই হয়, একটা মনে করি যে 9 করতে আর একটা 5 করতে। তো মোটামুটি দুইটা জন্য তো প্রায় মাসের শেষে 8-10 হাজার টাকা খরচ আছে। তা কষ্ট করে হলেও যে বাচ্চাদের পড়াশোনা করাইতেছেন, এটা কিন্তু অনেক। সাথে সাথে কোরআনও করে। মাশাআল্লাহ, এটাই তো চাচা অনেক চেষ্টা। এই যে এই ব্যবসা করার পরও মনে করেন ছেলে মেয়েদের মানুষ করতেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আর কি দিব। আল্লাহ ভালো। তো বেচা বিক্রি কিছু হয়েছে চাচা? হ্যাঁ, 2-3 250 টাকা বেচছি, 1-200 টাকা বেচছি। তা আমার তো 2-3 আলি লেবু লাগতো, হ্যাঁ এখন তো কাছে টাকা নাই আঙ্কেল। না থাক, আমি দিয়ে দেবো, আমি রোজা রাখছি, আমি দিয়ে দেবো। দিয়ে দিবেন না? আপনি এখানেই বিক্রি করেন মূলত? হ্যাঁ, এখানে তাহলে আমি পরে আইলে কোনো সময় দিয়ে যাবো। দিবে। হ্যাঁ, কিন্তু দাবি রাখতে পারবেন না যদি নাই। আমার কোনো দাবি নাই। কোনো দাবি রাখতে পারবেন না? তা দেন, আমার 3 হালি লেবু দেন। এমনি তো মনে করেন আপনার পুঁজি কম, এবার 3 হালি লেবু দিয়ে দিলেন, যদি আমি কোনো সময় না আইতে পারলাম আল্লাহ খাওয়াবো, তখন আপনার অনেক ক্ষতি হয়ে যাবো না? আপনার যদি আর না পাই, আচ্ছা, আমার কোনো দাবি নাই। মন থেকে দিবেন তো? হ্যাঁ, একদম মন থেকে। মন থেকে। আমার কোনো দাবি নাই। না আইতে পারলে কিন্তু কাকা কোনো দাবি রাখেন না, না, না। আমি চেষ্টা করবো আসার। আচ্ছা, একদম মন থেকে দিলে কিন্তু দিতেছি। আপনি যদি একবারে মন থেকে দেন তাহলেই নিবো, কারণ আপনার এই রোজার মাসে আমি ফ্রি নেওয়ার পরে যদি দাবি রাখেন তাহলে তো আমার আজীবন এটা ঠেকা থাকতে হইব। দাবি নাই। দাবি নাই তো? এবারে আল্লাহর হুকুম, রোজা বছরে যাক, একবার আছে। কাকার মনটা অনেক বড় বুঝছেন। আমি একটু আসলে মন পরীক্ষা করতেছিলাম যে লাখো কোটি শুকরিয়া আল্লাহ। মানুষের কাছে সাহায্য চাইলে আসলে সাহায্য পাওয়া যায় কিনা। আপনাদের মতন সাধারণ একটা ছোট ব্যবসা করেন, তারপর আপনাদের যে মন মানসিকতা, হয়তো অনেকের এর চেয়ে বড় ব্যবসা আছে কিন্তু এই মন মানসিকতা নাই কাকা। আমাদের এই আল্লাহ এমনি আল্লাহ দিনটা নিলে লাখো কোটি শুকরিয়া। আমার কাছে টাকা আছে বুঝছেন, আর আমি তো আর আপনার এটা দাম হিসাবে দিতে পারবো না, যেহেতু আমি ফ্রি নিছি। আপনি রাখেন। এটার দাম তো হলো না। আমার যে লেবুটা ফ্রি দিলেন
এটার দাম কি আমি কোনো সময় দিতে পারবো আপনারে? আমি যাইতে বলছি আমার কাছে টাকা নাই, আপনি দিয়ে দিয়েছেন। এখন আপনার তো চালান কম, এই টাকাটা দিলাম, এটা দিয়া আপনি হয় এটার কিছু মালামাল বাড়ায়েন, আর নাহলে যদি আপনি মনে করেন যে এটা আমার অন্য কোনো কাজে খরচ করলে লাভ হবে, আপনি খরচ করেন। দিলেন আমার ছেলে মেয়ের পাশে খাড়াই আচ্ছা নেওয়া ভাড়া করে। কাকা ভালো থাকে না, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসি আজকে। আসসালামু আলাইকুম।